আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা পাঠের ব্যবসা করে থাকেন, প্রিয় দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি নিয়মিত আপনাদের পাঠের বাজার দর সম্পর্কিত আপডেট এবং বিভিন্ন জেলার পাঠের বাজার দর, বাজার পরিস্থিতি এবং দাম বৃদ্ধি পাচ্ছে কতটুকু এবং সামনে দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কতটুকু, সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের সামনে নিয়মিত উপস্থাপন করছে। প্রিয় দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনার ব্যবসায়িক পথে হয়তো এটি অনেক উপকারী একটি চ্যানেল আপনার জন্য হতে পারে। প্রিয় দর্শক, আজকে আমরা যে জেলা নিয়ে আলোচনা করব সেটি হলো বাংলাদেশের উত্তরে ভারত সীমানা ঘেঁষে একটি জেলা, যেটি হলো ঠাকুরগাঁ। বাংলাদেশের যে কয়টি জেলা অবহেলিত তার মধ্যে কিন্তু অন্যতম ঠাকুরগাঁ। এই জেলাগুলোতে প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ অনাবৃষ্টির কারণে কৃষকেরা যখন পাটের আবাদ করতে যায় তারা কিন্তু বড় ধরনের সমস্যায় পড়ে। এই পাট কিন্তু তাদের জন্য গলার ভাস হিসেবে দেখা দেয়। প্রিয় দর্শক, গত বছর যখন পাটের আবাদ হয় এবং এই জেলাগুলো থেকে এবং পাট যখন বিক্রি শুরু হয় তখন বাজার দরটা কিন্তু খুবই কম ছিল, যার কারণে কৃষক কিন্তু লসের সম্মুখীন হয়। আরো একটি বিষয় যে এই জেলাতে কিন্তু পাটের আবাদ করতে খরচটা একটু বেশি হয়। সব মিলিয়ে মানুষ কিন্তু দিশেহারা হয়ে যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা যেটি দেখতে পাই যে হঠাৎ করে পাটের বাজার বৃদ্ধি পায় এবং কৃষকরা কিন্তু মোটামুটি বর্তমানে সন্তুষ্ট এবং তারা যদিও আশা করছেন যে দামটা আর একটু বৃদ্ধি পাবে, তারপরও বর্তমান যে দামটা তারা পাচ্ছেন এতে কিন্তু তারা অনেকটাই খুশি, কারণ কৃষকেরা কিন্তু অল্পতেই খুশি হয়। প্রিয় দর্শক, এই সংক্রান্ত তথ্য, দারুণ তথ্য কিন্তু উপস্থাপন করেছে একটি পত্রিকা, সেটি হলো শেয়ার বিজ। প্রিয় দর্শক, এখানে কি বলা হয়েছে আসুন আমরা দেখি। প্রিয় দর্শক, এখানে বলা হয়েছে যে উত্তরের সীমান্ত কোল ঘেঁষা অবহেলিত জেলার মধ্যে একটি ঠাকুরগাঁ। জেলাটিতে বিগত বেশ কয়েক বছর পাটের ন্যায্য মূল্য না পাওয়ায়, বৃষ্টি না হওয়ায়, খরার কারণে এই সোনালী আঁশ কৃষকদের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছিল। বাজারে পাটের দর পতন হওয়ার ফলে চাষাবাদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল চাষিরা। আর প্রিয় দর্শক, তবে আরেকটি কথা কিন্তু না বললেই নয়, এখানে কিন্তু পাটের যারা ক্রেতা আছে তাদের মধ্যে কিন্তু একটি সিন্ডিকেট কাজ করে, যার কারণে কিন্তু এখানে পাটের বাজার দরটা বৃদ্ধি পাওয়া অনেকটাই টাফ হয়ে যায়। কিন্তু বর্তমানে যখন সিন্ডিকেটটা অনেকটাই ভেঙে পড়েছে তখনই কিন্তু বাজার দরটা বৃদ্ধি পেয়েছে। এখন নতুন করে যেন এই সিন্ডিকেট জটলা বাঁধতে না পারে সেই বিষয়ের দিকে কিন্তু নজর রাখতে হবে বর্তমান সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে। প্রিয় দর্শক, এখানে যেটি বলা হয়েছে যে এবছর অনুকূল আবহাওয়া থাকায়, প্রিয় দর্শক, এখানে বলা হচ্ছে যে সরকারি উদ্যোগ নেওয়ার ফলে আবারও সুদিন ফিরেছে কৃষকদের ঘরে। কৃষি বিভাগের তদারকিতে জেলার চলতি বছরে পাট চাষে কৃষকদের উৎসাহিত করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় পাটের ফলন বাম্পার হয়েছে। কৃষকরা এবার ভালো দাম পেলেও আগামীতে পাটের আবাদ আরো বাড়বে। অর্থাৎ এবছরে যদিও কৃষকেরা অনুকূল আবহাওয়া কিছুটা পেয়েছিল এবং যার কারণে সেখানে কিন্তু পাটের বাম্পার ফলন হয়েছিল। আর একটা বিষয় যে পাবনা নাটোর সম্পর্কিত যে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, এখানে কিন্তু পাটের ফলনটা তুলনামূলকভাবে বেশি হয়েছে। অর্থাৎ এখানে বিঘা প্রতি 8 থেকে 12 মণ কিন্তু ফলন হয়েছে। তবে এখানে খরচটা একটু বেশি, অর্থাৎ এখানে বিঘা প্রতি 15 থেকে 16,000 টাকা কিন্তু খরচ হয়ে যায়। আসুন এ সংক্রান্ত কি বলা হয়েছে এই নিউজ পত্রিকাটিতে আমরা একটু দেখে নিই। প্রিয় দর্শক, বলা হয়েছে যে ঠাকুরগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে চলতি বছর জেলায় 7,756 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা ছিল। 7,756 হেক্টর জমিতে কিন্তু লক্ষ্যমাত্রা ছিল যে পাটের আবাদ হবে, কিন্তু সেখানে আবাদ হয়েছে 6,170 হেক্টর জমিতে। তার মানে এখানে পাটের আবাদ কিন্তু কমেছে। এখন কতটুকু কমেছে সেই বিষয় সম্পর্কিত আমরা জানবো। প্রিয় দর্শক, গত বছর আবাদ হয়েছিল 7,900 হেক্টর জমিতে, যা গত বছর থেকে 1,730 হেক্টর কম। অর্থাৎ গত বছরে যে পরিমাণ পাটের আবাদ হয়েছিল কিন্তু কৃষকেরা পাটের দাম না পাওয়ার কারণে তারা কিন্তু আবাদটা কমিয়ে দিয়েছে।
কিন্তু এবছর অনুকূল আবহাওয়া থাকার কারণে তাদের জেলায় কিন্তু মোটামুটি অনুকূল আবহাওয়া ছিল, যার কারণে কিন্তু তারা পাটের ভালো ফলন পেয়েছে, তারা দামটাও কিন্তু ভালো পাচ্ছে। প্রিয় দর্শক, এখানে আরো যে কথাটি বলা হচ্ছে যে ঠাকুরগাঁয়ের বিভিন্ন এলাকার বাজারগুলোয় পাট কেনা বেচায় পাটের বাজারগুলো জমে উঠেছে। আর সদর উপজেলার পাট চাষী দবিরুল জানান, অর্থাৎ একজন পাট চাষীর সাক্ষাৎকার কিন্তু এখানে নেওয়া হয়েছে। বলা হচ্ছে যে প্রতি বিঘা জমিতে 8 থেকে 12 মণ পাটের ফলন পাওয়া যাচ্ছে। একবার খেয়াল করে দেখুন আপনার জেলায় কত মণ করে ফলন পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু স্বয়ং কৃষক দবিরুল উনি কিন্তু জানাচ্ছেন যে প্রতি বিঘায় 8 থেকে 12 মণ, 12 মণ যদি 1 বিঘার পাটের ফলন হয় তাহলে কিন্তু এখানে কৃষকের মোটামুটি একটা ভালো লাভ হওয়ার কথা, যদিও সেখানে পাটের উৎপাদন খরচটা একটু বেশি। প্রিয় দর্শক, এখানে যেটি বলা হচ্ছে যে গত শনিবার আলাদি বাজারে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে 2500 টাকা থেকে 2800 টাকা পর্যন্ত। প্রিয় দর্শক, তার মানে এখানে সর্বনিম্ন যেটি বাজার দর ছিল সেটি হলো 2500 এবং সর্বোচ্চ 2800, যেখানে কিন্তু পাটের বাজার দরটা অনেকটাই কম থাকে, অর্থাৎ 2200-2300 টাকার মধ্যে বাজার গত বছর ছিল। এবং এই বছরও কোঠা সংস্কার আন্দোলনের আগে, অর্থাৎ এই যে 5 আগস্টের আগেও কিন্তু বাজার দরটা অনেকটাই কম ছিল, কিন্তু হঠাৎ করে এই সময় কিন্তু বাজার দরটা মোটামুটি একটা ভালো অবস্থানে পৌঁছে। প্রিয় দর্শক, এখানে আরো যে কথাটি বলা হচ্ছে যে গত বছর পাট ওঠার শুরুর দিকে 2000 থেকে 2200 টাকা মণ দরে পাট বিক্রি করে কৃষক তেমন লাভ করতে পারেনি, এবার একটু হলেও বেশি। প্রিয় দর্শক, এছাড়া বলা হয়েছে যে সিলারং ইউনিয়নের ভেলাজান গ্রামের পাকা রাস্তার পাশে জাগ দেওয়া পাটের ছাল ছাড়াচ্ছিলেন আব্দুল হাকিম। তিনি জানান পাট চাষে কৃষকেরা লাভবান হচ্ছেন। এমন কথা শুনে এবছর 1.5 বিঘা জমিতে পাট চাষ করেছি, এতে খরচ হয়েছে 25,000 টাকা। 1.5 বিঘা জমিতে 25,000, তার মানে প্রতি বিঘায় 15,000 থেকে 16,000 টাকার মধ্যে খরচ হয়েছে। বাজারে পাটের দাম গতবারের থেকে ভালো, আশা করি কিছু হলেও লাভ করতে পারবো। তার মানে উনি কিন্তু লাভের কথা বলছেন। একই গ্রামের দুলাল শামসুদ্দিন আলম সহ কয়েকজন চাষি জানান যে তারা বাপ দাদার আমল থেকে কয়েক যুগ ধরে পাট চাষ করছেন। এলাকায় একটি জুট মিল, যেটির নাম হচ্ছে করিম জুট মিল, স্থাপিত হয়েছিল। কয়েক বছর ধরে পাটের ন্যায্য মূল্য থেকে তারা বঞ্চিত। সুপ্রিয় জুট মিল নামের আরো একটি বড় জুট মিল স্থাপিত হয়েছে, তাই এখানে পাটের বাজারে সুদিন ফিরে আসবে এমনই প্রত্যাশা, তাই আবারও পাট চাষ করছেন তারা। প্রিয় দর্শক, তার মানে এখানে যে বিষয়টি আমরা বুঝতে পারছি যে সেখানে পাটের বাজার দর অনেকটাই কম ছিল, যার কারণে কিন্তু কৃষকেরা পাট চাষে কিন্তু অনেকটাই অনীহা দেখাচ্ছিল। তারা পাট চাষ আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছিল, কিন্তু সেখানে 2টি জুট মিল চালু হওয়ার কারণে এবং পাটের বাজার দর কিন্তু এবছর মোটামুটি ভালো এবং চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে, যার কারণে কিন্তু তারা বলছে যে তারা আবার পাট চাষে ফিরে আসছেন এবং তারা কিন্তু লাভের মুখ দেখছেন। প্রিয় দর্শক, এখানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, বিগত বছরগুলোয় পাটের দাম পাওয়ায় এবছরও পাট চাষে ঝুঁকেছেন জেলার চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় এ অঞ্চলে পাটের ফলন ভালো। আমরা পাটের চাষাবাদ বাড়াতে এবং ভালো ফলনে প্রতিনিয়ত পাট চাষিদের বিভিন্নভাবে সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছি। তার মানে এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পক্ষ থেকে সার্বিকভাবে চেষ্টা করা হচ্ছে কৃষকদের উদ্বুদ্ধ করতে, তারা যেন ন্যায্য দাম পায়, তাদের পাটের ফলন যেন ভালো হয় এবং পাট চাষের দিকে তারা যেন ঝোঁকে। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলে, তাহলে প্রত্যেকদিন পাট এবং পাট সম্পর্কিত দারুণ দারুণ আপডেট আপনি জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।